আমি তোমারই কাছে গো। এক এক করে আমি ছয়টি পুত্রকে হারিয়ে ফেলেছি। এই রাজপ্রাসাদ যেন শূন্য হয়ে রয়েছে, কেউ নেই মামলা। কি অপরাধ করেছিলাম ভাবি, বলো না ঠাকুর বলো। আর আমি বিলম্ব করবো না, এক এক করে আমি দাসীকে ডেকে তাদের সঙ্গে আমি যাব গঙ্গা স্নান করতে। কোথায় দাসী? যাই মা, যাই গো। রানীমা প্রণাম হয় তবু চরণী। মা কোথায় ছিল মা? বাবা আরে বলিও না, রাজবাড়িতে ভীষণ কাজ করছিলাম। কাজ করছিলাম। মা হ্যাঁ, প্রতিদিন যেমন করে আমরা গঙ্গা স্নানে যাই, আজকে তো আমাদেরকে যেতে হবে, তুমি যাবে না? না বাপু না, আমি যাব না, আজ না। প্রচুর ঠান্ডা। ঠান্ডা নেই মা, চলো তাড়াতাড়ি করে চলো। সত্যি? হ্যাঁ স্নান করতে? হ্যাঁ মা। কিন্তু রানীমা না যেলে হতো না। শোনো মা, স্নানে সেরে না আসলে আমি মা হরগৌরী রাঙাচরণে পুষ্পাঞ্জলি দিতে পারবো না। ও বুঝলাম। হ্যাঁ তো রানীমা চলো। চলো মা চলো, আর বিলম্ব করবো না। কিন্তু মা একটা কথা বলবো। কি কথা মা? এত দূরের পথ কেমন করে যাব? আমি ভালো করে জানি, ওই জন্য তো আদর করে আমি নাম রেখেছি আমার এই দাসের ঝিঙে দাসী। শোনো মা, হ্যাঁ। তোমার এই কোকিল কণ্ঠে গান বলতে বলতে আমরা চলে যাব। না বাপু না, আমি পারবো না। আচ্ছা রানীমা, তুমি তো রাজ্যের মা, তাই বলছি মিষ্টি মুখে একটা সুন্দরভাবে গান বলো, সেই গানে তাল তালে আমরা চলে যাব। শোনো মা, আমি যদি বলি হ্যাঁ, তাহলে এই চম্পলানগরের প্রজাগণ কি বলবে বলো তো মা আমায়? রানীমা তাই তবে হ্যাঁ। চলো। ও বলি ও রে পি তোহলে কলো তোরে নইয়া যাব যমুনা। সত্যি বলেছো মা? ও রে পি তোহলে কলো তোরে নইয়া যাব যমুনা। ও রে পি তোহলে কলো তোরে নইয়া যাব যমুনা। এসো মা। চলো মা চলো। কলশ্রী তোরি পায়ে পড়ি নই চলো বন্ধুরি বাড়ি। এসো চলো মা। কলশ্রী তোরি পায়ে পড়ি নই চলো বন্ধুরি বাড়ি। এসো মা এসো। চলো দাসী। আর বন্ধুরি লাগি মন হয় তোলা রে পিতলের কলো তোরে নইয়া যাব যমুনা। ও রে পিতলের কলো তোরে নইয়া যাব যমুনা। এসো মা। আরে যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। শিব নদী যাব দুজনায়
তো মা। এটাই কি সরোবর নাকি? দাসী, আমরা কি পথ ভুল করেছি না বলো তো মা? হ্যাঁ, এইখানে তো একটি তালপাতার কুটির ছিল। রানীমা বলছি মনা। দাসী, আবার ওই তো দেখছি সেই ভিক্ষুটি রয়েছে। সত্যি বলেছ গো? এই তালপাতার কুটির পরিণত কেমন করে হয়ে গেল? তবে হ্যাঁ? শোনো মা, এই অট্টালিকা বাড়ি কার? আমি জানি না, মনে হয় আমরা রাস্তা ভুল করেছি। না মা না, না। একটিবার তুমি ডাক দিয়ে দেখো তো। ডাক দিব? হ্যাঁ, বলি কেউ বাড়িতে আছো? যা, হায় ভগবান, এত বড় বাড়িতে কেউ লোক নেই নাকি? রানীমা। দাসী, কই? যদি না হয় মা, হ্যাঁ। তাহলে স্নান করার পথে আমরা তার গিয়ে প্রবেশ করবো। বেশ, এসো মা এসো। দাদাকে বলেছি আজ থেকে আমরা এই সব কাপড় চোপড় পরবো না। দেখি দাদা কখন নিয়ে আসে আমাদের জন্য ভালো ভালো কাপড়, জিন্স প্যান্ট। আজ থেকে এই ছিঁড়া রানীমা। পরবো। ডাক দাও মা। ডাক দিব? হ্যাঁ, বলি কেউ বাড়িতে আছো? কে আছে গো? বলি আমি রাজবাড়ির দাসী গো, দাসী। ও রাজবাড়ির দাসী? হ্যাঁ। কিন্তু আমার বাড়ির সামনে কেন? বলি আগে দাঁড়খানা খসাও। ও, ফাঁসাবো? হ্যাঁ। ফাঁসাচ্ছি। ফাঁসিয়ে দিলাম। হারে ছড়া, হট। তুই কবে থেকে এটা বাড়িতে কাজে লাগলি? এই বাড়িতে আমি কাজ করি? তবে কাজ করি মনে হচ্ছে তোকে? কেন রে, তুই তোর চম্পনানগরের রাজপ্রাসাদে কাজ করছিলি? কে বললো? কেন একসাথে কাজ করছিলাম না? চুপ! আমি এই বাড়িতে কাজ করি না। তবে এটা বাড়ি হচ্ছে আমার। এ মা, কি বলিস রে? এটা বাড়ি তোর? আমার না তো কার তোর? দাঁড়া দাসী, দাঁড়া দাঁড়া। রানীমা। কার সঙ্গে কথা বলছো মা? কেন ওই ছোড়া মালু? মালুদের বাড়ি এটা? হ্যাঁ, হ্যাঁ, ওটাই তো বলছি। তুমি গিয়ে বলো রানী মা রয়েছে আমার সঙ্গে। এই শোন কি? মালু, কি? বলছি রানীমা বাইরে আছে। হ্যাঁ? রানীমা। ও রানীমা এসেছে? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও। আয়। রানীমা প্রণাম মা। আশীর্বাদ করি বাবা, চির সুখে থেকো। আসেন মা, ভিতরে আসেন। মালো, আসেন মা। বলেন মা। এই বাড়ি কার বাবা? রানীমা, হঠাৎ করে আজ আমাদের অট্টালিকা দেখছেন তাই বলছেন এই বাড়ি হ্যাঁ। কার? এই বাড়ি অন্য কারো নয় মা। তাহলে এই যে আমাদের দুই ভাইয়ের বাড়ি। তোমাদের দুই ভাইয়ের বাড়ি? হ্যাঁ রানীমা। কিন্তু এই বাড়ি কেমন করে হলো? তবে শুনবে রানীমা, আমাদের অট্টালিকা কেমন করে হলো? হ্যাঁ, সেই নতুন দেবীর পূজা অর্চনা করে আমরা এই অট্টালিকা পেয়েছি মা। নতুন দেবী? হ্যাঁ। এমন কোন নতুন দেবী? তবে শুনবি বলো বাবা। রানীমা, সেই নতুন দেবী রয়েছে দেবী মা মনসা। যে মনস্কামনা পূর্ণ করে দেবী তারই মা কৃপা বলে মনসা। আজ আমরা অট্টালিকা পেয়েছি রানীমা। বলো, একটি কথা বলবো। কি রানীমা? যেই ঘটবাড়ি অধিষ্ঠান করে তোমরা পুজো করেছো, যার দয়ায় ময়ায় তোমাদের এই ধন রত্ন সকল কিছু পেয়েছো, হ্যাঁ। সেই মায়ের ঘর আমার মস্তকে তুমি তুলে দেবে না? আমি যে নিয়ে যেতে চাই আমার ওই চম্পলা নগরের রাজপ্রাসাদে। রানীমা সত্যি বলেছ রানীমা। সেই দেবীর পূজা যখন আমরা করি, মা আমাদেরকে বলেছিল যদি কেউ এই ঘটবাড়ি চাইতে আসে তুমি বারণ করবে না, স্বেচ্ছায় তাকে ওই ঘটবাড়ি তুলে দেবে। কিন্তু রানীমা, বলো বাবা। আপনার যখন এই ঘটবাড়ি নিয়ে পূজা অর্চনা করার মন হয়েছে, হ্যাঁ। বেশ রানীমা, আপনারা স্নান সেরে আসুন, আমি আপনার হস্তকে সে ঘটবাড়ি তুলে সারি দেবো মা। সেরে এসে গেছি বাবা। এসে গেছো মা? হ্যাঁ। বেশ তাই করো মা, আমি তোমার মস্তকে এই ঘটবাড়ি উঠিয়ে দেব। এই নাও মা। মালো, তবে রানীমা, আজ আমি মায়ের ঘট মস্তকে ধারণ করেছি, হ্যাঁ কিন্তু এই মায়ের পুজোয়
এমন কি দ্রব্য দিয়ে পুজো করলে মা সন্তুষ্ট হবে? জানেন রানীমা, এই দেবীর পূজা কি কি দ্রব্য দিয়ে করতে হয়? ঠিকই বাবা। 8টি কচুর পাতা, কাঁচা দুগ্ধ, মিষ্টি মিষ্টান্ন দিয়ে এই দেবীর পূজা করলেই দেবী সন্তুষ্ট হবে রানীমা। বেশ, তাহলে আমি আসি বাবা। বেশ মা, আমি আসি। আসুন মা। চলো দাসী। এসো মা, এসো। দাসী, রানীমা, পুজোর সামগ্রী আয়োজন করো মা। বেশ মা। আজ আমি যে এই নতুন দেবীর পুজো করব। বেশ, তাই হবে রানীমা। ওগো আমার চম্পল আর মামাসিগণ, সবাই মিলে উলুধ্বনি দেবে। যত দাস দাসীগণ রয়েছে সকলে মিলে আসবে। আজ আমি নতুন দেবী পুজো করব গো। রানীমা, সব কিছুর আয়োজন করেছি। ওগো মা, আজ না জানি সাধন না জানি ভজ, আজ আমি তোমারই ঘট অধিষ্ঠান করে আজ আমি তোমার রাগাচরণে পুষ্পাঞ্জলি দিতে চলেছি মা। এই অধমকে পারে তুমি ক্ষমা করে দিও। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মোরে হৃদয়েতে। ও গো মাতা তুমি মাগো, ও গো মাতা তুমি। চরণ ধুলি
মাতা তুমি। আমিরা তোমার অধম সন্তান, নাও না কোলে তুলে, সাধন মধুর জানি না মা, দাও না ক্ষমা করে। আমিরা তোমার অধম সন্তান, নাও না কোলে তুলে, সাধন মধুর জানি না মা, দাও না ক্ষমা করে। মনসা আমার মা, মনসা অগতির গতি তুমি, অন্তর জামি, অগতির গতি তুমি, অন্তর জামি, দয়া করে এসো মাগো, জয় ঘটে তুমি মাগো, এই ঘটে তুমি মাগো, এই ঘটে তুমি মাগো, এই ঘটে তুমি। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় নাগমাতা বিশ্বহরীর জয়। সনকা, মা প্রণাম হয় তবু চরণে জননী। আশীর্বাদ করি তোমার সকল মনসা পূর্ণ হোক। মা গো, আজ আমার মনোবাসনা পূর্ণ হবে না গো মা। এ কি বলছো মা? হ্যাঁ, সনকা, আজ তুমি মাতৃসিংহাসনে বসে তুমি আমার পূজা অর্চনা করেছো, তো বলতে পারো মা। এই চম্পানি ভিটায় আমার স্থান দিয়েছো। মা, আজ আমি যেই দ্রব্য নিয়ে তোমার এই স্বর্ণের ঘট আমি আমার এই চম্পলানগরের রাজপ্রাসাদে স্থাপিত করেছি মা, আজকে তুমি আবার পুজোয় সন্তুষ্ট হয়েছো জননী। হ্যাঁ হ্যাঁ সনকা, আজ যদি আমার পুজোয় সন্তুষ্ট হয়ে থাকো তাহলে আমাকে বর দাও মা। সনকা, আজ তুমি আমার পূজা অর্চনা করেছো, তাতে সন্তুষ্ট হয়েছি, তাই তো তুমি পুত্রের লালায়িত, তাই তো মাগো। তোমাকে বর প্রাপ্তি করি। এক নয় দুই নয়, হবে তুমি একা একা সত্য পুত্রের জননী সনেকা। মা, একটি বড় দিলে গো জননী, একটি একটি করে আমি সপ্তম পুত্রের জননী হব, তাই হবে মা গো। আমি তো এই বড়ই চেয়েছিলাম, চেয়েছিলাম না আমি ধন রত্ন, শুধু চেয়েছিলাম আমি সন্তান, সনকা, তাই হবে মা। তোমার ইচ্ছে পূরণ করার কারণে যে বর প্রদান করেছি তোমায়, আজ এই চম্পানি ভিটে তোমায় কথা দিলাম, অক্ষরে অক্ষরে সেই কথা পালন হবে। মা গো, প্রতিদিন আমি তোমার এই স্বর্ণ ঘট স্থাপিত করেছি বলে আজ গঙ্গা শয়নে করে আমি প্রতিদিন তোমার এই ঘটে আমি পুষ্প পুষ্প দেব মা, কিন্তু এই ঘটে অধিষ্ঠান হবে তো জননী। নিশ্চয়ই হবে সনেকা, তাই কিন্তু হবে আর বাবা। কতদিন একা কিনে তুমি আমার পূজা অর্চনা করবে সনেকা? যে দিন যুগল মিলেও নেই আমার পূজা অর্চনা করবে, সেদিন আমি সন্তুষ্ট হব। মা, আমার স্বামী এলে যে আমরা যুগল রূপে তোমার রাঙা চরণে পুষ্প অঞ্জলি দেব জননী। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় নাগমাতা বিশ্বহরীর জয়। জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। একই চম্পানি রাজপ্রাসাদ হবে আমার কর্ণে পৌঁছায়। বুঝেছি বুঝেছি, আমার অবর্তমানে মহারানী সনেকা হয়তো মা ভবানী পুজোয় সে বসেছে। জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। মহারানী সনেকা, সনেকা, সনেকা। স্বামী গো,
মহারানী সানিকা, এই প্রণাম হয় তবু চরণে। দুর্গা 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 দুর্গতিনাশিনী। বাহ বাহ মহারানী সানিকা, বলো তো মহারানী সানিকা, আমার অবর্তমানে তুমি কার পুজো করছিলে? কেন গো, আমি যে একই নতুন দেবীর পুজো করছি। নতুন দেবী? হ্যাঁ। আমি জানিতে পারি কি সেই নতুন দেবীর কর্ম কি? বলো তো মহারানী সানিকা। জানো স্বামী, আজই নতুন দেবী সেই পুজো করবে, ধনজনের কোনোদিন অভাব হবে না, হবে না। অন্ধচক্ষু ফিরিয়ে পাবে, ফিরিয়ে পাবে। হারানো ধন যে ফিরিয়ে পাবে গো। হারানো ধন এই ফিরিয়ে দেবীর যে পাবে। অনেক মহিমা স্বামী। বাহ 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 মহারানী সানিকা বাহ। তাহলে বিলম্ব কেন? তুমি একা নও, তুমি একা পুজো করবে না, সঙ্গে করবো আমি পুজো। চলো পুজো সাজিয়ে আমার হস্তে তুলে দাও। যুগল মিলন হয়ে সেই নতুন দেবীর রাঙা চরণে পুষ্প জল দেবো। স্বামী গো, তুমি সেই দেবীর রাঙাচরণে পুষ্পাঞ্জলি দেবে? অবশ্যই দেব। আমি যে শুনে যে ধন্য হলাম গো, দেবী যে আমায় বলেছিল সনিকা, যে এই দিন তোমার স্বামীকে নিয়ে তুমি যুগল রূপে পুজো দেবে, সেই দিন যে আমার মনস্কামনা পূর্ণ হবে। স্বামী গো, তাহলে আর বিলম্ব নয়, বিলম্ব নয়। চলো গো চলো, আমরা একই সঙ্গে যুগল রূপে পুজো দেবো। দাও দাও মহারানী চলো, সানিকা, তুলে এসো। দাও তুলে দাও পুষ্প সাজি, আমি সেই নতুন দেবীর রাঙা চরণে পুষ্প জল দেবো। এই নাও স্বামী, এই নাও, এই নাও, এই নাও, এই নাও, নাও, নাও। সত্যই সত্যই তুলে দিয়েছ আমার হস্তে পুষ্প। আর বিলম্ব নয়, অবিলম্বে সেই নতুন দেবী রাঙা চরণে পুষ্প জল দেবো। মা বলে সম্ভাস করবো, দেবী বলে গণনা করবো। সকলে শঙ্খ ধ্বনি দাও, হুলো ধ্বনি দাও, জয় ধ্বনি দাও, দাও দাও হুলো ধ্বনি দাও। জয় 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 মা। স্বামী গো, মহারানী সানিকা, তাও মায়ের রাঙাচরণে পুষ্প অঞ্জলি। দেব দেব তার রাঙা চরণে পুষ্প জল, কিন্তু সেই দেবী রাঙা চরণে পুষ্প জল দেবো, হ্যাঁ। তার নাম তো আমায় জানা হলো না। প্রভু, তার নাম আমাকে বলতে হবে। জানো প্রভু, জানো কি? সেই দেবীর নাম হচ্ছে কি নাম? পাতালে বাসিনী, পাতালে বাসিনী, ত্রিনয়নী, ত্রিনয়নী, অষ্টনাগের জননী, অষ্টনাগের জননী, শিবসুতা বিশ্বহরি, বসুতা বিশ্বহরি, দেবী মনসা। মনসা 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 মনসা। সদ্গো, আজ তুমি মহারানী সানিকা, সেই আমার বর্তমানে সিজুয়া বাসনী, পাতাল বাসনী, কোচক্ষিরি কানি রাঙা চড়ে পুষ্প দাল দিচ্ছিলে। সবিগো, ছুড়ে ফেলো, তুমি যে বললে ছুড়ে ফেলো তার স্বর্ণঘর। তার নাম তোমার হিত মাথা থেকে দূরে করে দাও। সবিগো, সেই দেবীর আমি ঘটবাড়ি বস্তুকে ধরে নিয়ে এসেছি, আমি সেই দেবীকে যে আমি ছুঁড়ে ফেলতে পারবো না। মহারানী সানিকা, গো, ছুড়ে তো ফেলতেই হবে মহারানী সানিকা, নচেত নচেত সেই মায়ের ঘাট আমি এই মুহূর্তে আমি হস্তে নিয়ে তুরন্ত সাগর জলে করবো বিশ্ব। না গো না, যে এই মাকে আমি মস্তকে ধারণ করে নিয়ে এসেছি, ওই সেই মায়ের ঘটবাড়ি আমি যে তোমায় ফেলে যেতে দেবো না। হৃদয় থেকে মুছে ফেলবে না, না স্বামী, না, তোমার অন্তর থেকে মুছে ফেলবে না। না, সেই মায়ের নাম তুমি মুছে দেবে কিনা? আমি মুছে ফেলতে পারবো না। সেই মায়ের নাম তুমি না। অন্তর থেকে উঠিয়ে দেবে কিনা? না, দেবে না। না, মহারানী না, সানিকা। না, স্বামী, না, আমি যে তোমার দুই চরণ ধরে বলি গো, সেই মায়ের সঙ্গে তুমি বিসংবাদ করো না স্বামী, করো না। দুর্গা 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 মহারানী সানিকা, আমি তোমায় পরীক্ষা করছিলাম সেই মাকে তুমি কতটা অন্তরে রেখেছো, কি বললে? কতটা হিত মাঝারে রেখেছো।
তুমি আমায় পরীক্ষা করতেছিলে। হে মহারানী সারিকা, আমি তো ভয়ে ভীতু হয়ে গেছিলাম গো। সত্যি কি তুমি মায়ের ঘর ছুঁড়ে ফেলে দেবে? তাহলে এসো না প্রভু, এসো। চলো চলো, এবার আমরা যুগল মিলন হয়ে সেই মায়ের রাঙা চরণে পুষ্প জল দিই। এসো। বাজাও বাজাও জয় ধা, শঙ্কর ধ্বনি দাও, হুলো ধ্বনি দাও, বাজাও জয় ধা। করতে চলেছো চাঁদ, গুলি করতে চলেছো তুমি। কার কণ্ঠস্বর ভেসে আসে ওই আকাশ বাতাস বিদীর্ণ করে, কে মোর নাম ধরে রাখে চাঁদ চাঁদ বলে। বিভা তোমার আত্মপরিচয়। চন্দ্রধর, এই আমি চাঁদ, আমি সেই বিশ্বহরি মনুষ্য। কি বলে সে নাকি বিশ্বহরি মনুষ্য, তার নাম সবার কর। তাহলে দূরে কেন রূপ ধারণ করে আমার সম্মুখে আয়। আমি তোকে দর্শন করতে চাই। চন্দ্রধর, আজ তোমার সেই সম্মুখে আমি যদি দৈব রূপ ধারণ করি তবে তুমি পূজা অর্চনা করবে? অবশ্যই দেবো, তবে চাঁদ, অবশ্যই তোর রাঙা চরণে পুষ্প জল দেবো। মা বলে অবশ্যই গণনা করবো। দাঁড়া, পুষ্প জল দেবো। পুজো নিবি তাই না? এই নে পুজো নে, এই নে কালী পুজো, এই নে। মহামূর্খ চন্দ্রধর, তুমি ভুল করলে চাঁদ, তুমি মহাভুল করলে। পুজোরি বদলে তুমি কাপড়ে ভাঙিলে মন, পুজোরি বদলে দিলে তুমি পথা বেশি চাঁদ, সেই আশা ভুলোই মিশিয়ে দেব। সেই আশা সেই আকাঙ্ক্ষা তোর পূর্ণ হবে না কানে। বেরিয়ে যা আমার এই চম্পারি রাত মাসা ধরছে চুলের মধ্যে চিয়ন্ত সমাধি দেব। পুজো করো চন্দ্রধর, এই মাতার পুজো করে কি পাবে তুমি? আমারে পুজো করিলে করিব রাজা, ধনে গৌনে প্রহর দিবি আমারই প্রজা। তার আস্তলে ধন পাতলে সখায় সোনার কুমড়া কত করা দৌড়ি যায়, তাকে দেখা সবার ধনের বড়াই। চাই না তোর ধন, চাই না তোর রত্ন, দেবে না, দেব না, দেবে না চাও? দেব না। এই, এই, তুমি শ্রবণ করো। এই, ভুল করো না, ওহে সওদাগর, দেবে বলে পুজো কর। সাধুগণ, ভুল করো না,
আরে সোনে দেখানি মগবানি তোরে না বুঝি কয়া চুলের মুঠি পাখাইব যতদিন বেঁচে রইবে ততদিন ধরার বুকে তোর পুজো হবে না। তুমি ভুলে যাচ্ছ আমি সেই চট্টগ্রামে শিকা। তুই যদি হাস চলন্ত অগ্নিশিখা, আমি হব পঞ্চধারে বৃষ্টির ধারা। আমি শিবকন্যা, আমি শিবপুজারি আমি বিষাক্ত, আমি চলি, আমি জন্মকাতাই ভাতাই। কঠোর প্রতিজ্ঞা করলে আমি চম্পারি রঙের রাজপ্রাসাদে একদিন না একদিন করতে হবে তোমায় আশা পুজো। এটাই কি তোর শেষ কথা? আচ্ছা হাত সবার কর পুজো দাও। আর সবাই এসে ঘুমন্ত সিংহটাকে ধচা মেরে জান দিয়ে দিয়েছে। এবার তোর নিস্তার নাই। যদি ভয় আমার হাতের মধ্যে কি করিবে চাপ সমাধি দেবো। এই আয়, 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 আয়। পালিয়ে গেলে মহারানী সোনিকা, স্বামী গো, আমার অবর্তমানে ওই শিবনন্দিনী পাতাল বাসনী সিজিয়া বাসনীর পুজো করেছো তুমি, তাই কঠোর প্রতিজ্ঞা করলাম আজ হইতে তোমার হস্তের অন্নজন কইলাম পরিত্যাগ। স্বামী গো, তুই চরণ ধরে বলি তুমি আমাকে স্বামী সেবাতে বঞ্চিত করো না।
আমি বঞ্চিত করবো না। স্বামী গো, তুমি যদি আমার কথা মতো কর্ম করো তাহলে আমি তোমায় এই স্বামী সেবা হইতে বঞ্চিত করবো না। করবো কি জানো? বলো। এই মুহূর্তে যেই ধারে তুমি মনসা পুজো করেছ সেই ধারে সোয়া মাটি খনন করে সাগর জলে নিক্ষেপ করো। সাগরে জল নিয়ে এসে পবিত্র গঙ্গা জল নিয়ে এসে চম্পানি রাত পাছতে ছড়িয়ে দাও, যেন হয় শুদ্ধ। স্বামী গো, হ্যাঁ, আমি তাই করবো গো, তাই করবো। তাহলে বিলম্ব নয়, তাই করো। জয় শিব শম্ভো, জয় মা ভবানী জয়। দাসী, রানীমা, এসো ভাই এসো। বেশ মা। না জানি আজ মায়ের সঙ্গে বিসংবাদ করে দেবী রানীমা, তবে চলো গো, চলো মা। এসো গো। আজ যদি আমি তোমার বাবুর কথা যদি না শুনি, ওই তো আমাকে যেতে কচুর